হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনে শিম দিয়ে যে কোনো রেসিপি দারুণ লাগে। তাই আজকের রেসিপি এতটাই সুস্বাদু যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। খুব সহজে কম খরচে শিম দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ শিম। শিমের ওপর নিচ সামান্য একটু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম। শিমগুলো এরকম গোটাই রেখেছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর দেখুন শিমগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে কড়াইয়ের জলটা ফেলে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি শিমগুলো। ভাপানো শিম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষে বা রাই সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে নর্মাল যে সর্ষে পাওয়া যায় সেই সর্ষেও বেটে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, 2 চামচ পরিমাণ রাই সর্ষে ব্যবহার করেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাটা শিমের সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। দেখুন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে 1 বড় চামচ সর্ষের তেল। এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দেখাচ্ছি। দেখুন শিমগুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়েছে। আর একটা শিম আমি কেটে একটু দেখে নিচ্ছি। এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেম অফ করে রাখবো আর একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শিম ভাপা। আজকের এই রেসিপি একেবারেই মিস করবেন না। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।